বিনিয়োগকারীদের 28,28,00,000 টাকা আত্মসাতের অভিযোগে বুখারেস্ট হাউস পিএফআই সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের দেশ থেকে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের জন্য আবেদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। একই সঙ্গে বুখারেস্ট হাউসটির পরিচালক ও কর্মকর্তাদের ব্যাংক হিসাবগুলো স্থায়ীভাবে অবরুদ্ধ করা সহ সিকিউরিটিজ আইন অনুযায়ী এনফোর্সমেন্ট অ্যাকশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে যোগসাজশ করে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের বিষয়ে পিএফআই সিকিউরিটিজ পরিচালক সহ কর্মকর্তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ জানিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সম্প্রতি পিএফআই সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা ও যাচাই করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে। পিএফআই সিকিউরিটিজের বিষয়ে তদন্ত করে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। 1. সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে এনফোর্সমেন্ট প্রক্রিয়া গ্রহণের জন্য বিষয়টি কমিশনের এনফোর্সমেন্ট ডিভিশনে পাঠানোর সিদ্ধান্ত। 2. তদন্ত প্রতিবেদনে উল্লেখিত পিএফআই সিকিউরিটিজের পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যাংক হিসাবগুলো লেনদেনে স্থায়ীভাবে স্থগিত করে এবং বিদেশ গমনে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা আরোপের জন্য দুর্নীতি দমন কমিশনে চিঠি পাঠানোর সিদ্ধান্ত। 3. অর্থ আত্মসাৎ প্যানেল কোড 1860 ধারাভঙ্গ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি দুর্নীতি দমন কমিশনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেইলি শেয়ার বাজার ডেস্ক, ঢাকা।